আমরা যদি আমাদের দায় দায়িত্ব এবং বিধিবিধান যেগুলো নির্ধারিত করে দেওয়া হয়েছে আমাদের জন্য, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, পুলিশের জন্য, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য, পাশাপাশি যারা প্রতিনিধি, যারা প্রার্থী, তাদের জন্য যে আইন কানুনগুলো আপনার নির্ধারিত করে দেওয়া হয়েছে, এটা যদি আমরা সবাই যথাযথভাবে পালন করি, তাহলে আমার মনে হয় যে আমরা সবাই নিরপেক্ষ থাকতে পারবো, সুষ্ঠুভাবে আমাদের যে কার্যক্রম সেটি আমরা করতে পারবো। তো এই পর্যায়ে আপনি যেটি সাজেশন দিয়েছেন, আপনার সাজেশনের জন্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যে যে কথা বলেছি বিজেপির প্রতিনিধি যিনি আছেন, কারণ এটা তো বিশাল আপনাদের উপজেলাতে 17টা ইউনিয়ন, তাই না? এটি হচ্ছে যে সারা রংপুর বিভাগের মধ্যে বোধহয় সব থেকে বড় উপজেলা, তাই না? দ্বিতীয় ঠাকুরগাঁও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা বড় উপজেলা। তো সেক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানটাও সেরকম ভাবে হবে। এটি প্রাথমিকভাবে জাস্ট কথাবার্তা হয়েছে যে এরকম এরকম, তারপরেও ইউনো তার ইমার্জেন্সি বা সিচুয়েশন হচ্ছে সেভাবে ডেভেলপমেন্টের জন্য তো সেই স্ট্র্যাটেজি তৈরি করবে। থ্যাংক ইউ। আমি এই পর্যায়ে আমাদের আমির মেজর উপস্থিত আছেন, মেজর শুভ, তাকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজনৈতিক নেতৃবৃন্দই দেশটার মূল চাবিকাঠি এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় যদি পদক্ষেপ বা গ্রহণ না করতে পারি, আমার মনে হয় যে আপনারা আইন শৃঙ্খলা বাইরে সব নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেই ক্ষেত্রে এখানে মিঠাপুকুরের পক্ষ থেকে যারা নির্বাচন করছি, তারা আমাদের দলের সব সমর্থককে আমরাই নিয়ন্ত্রণ করব, প্রশাসনকে সহযোগিতা করব, না হলে শতভাগ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে আমি আমার মতামত ব্যক্ত করে আমার কথা এখানে। আমাদের আচরণবিধির বাইরে যেসব বিষয় আছে, আচরণ বহির্ভূত, সে বিষয়ে কথা বলা যাবে কি? এখানে নির্বাচনী আইন শৃঙ্খলা আমরা মনে করি খুব ভালো আছে। তারপরে কিন্তু আমরা সজাগ আছি, বিধায় ভালো আছে। তো কয়েকদিন আগে আমাদের নিয়মিত যে আইন শৃঙ্খলা মিটিং, সে মিটিংয়ে আলোচনা হয়েছে। তো সেদিক থেকে আমরা এখন ভালো দেখতেছি। তো বাংলাদেশ জামাত ইসলামী গতকাল 7 নম্বর লতিফপুর ইউনিয়নে শান্তিপুর চাউলকলের আর আমাদের স্যার প্রতি কেন্দ্রে 3 জন করে থাকবে স্যার অস্ত্রধারী, একজন সেকশন কমান্ডার, একজন সহকারী সেকশন কমান্ডার এবং একজন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থাকবে। আমাদের মোট স্যার 3 জন পিসিএলসি বিধান আছে। আর যদি দল হয় সেখানে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই বিধিমালা যদি কেউ বিধি লঙ্ঘন করে, নির্বাচন পূর্ব সময় পর্যন্ত, নির্বাচন পূর্ব সময়ের আবার তারা এখানে একটা সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে। সেটি হচ্ছে যে নির্বাচনের গেজেট প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত বলা হয়েছে যে নির্বাচন পূর্ব সময়। এই নির্বাচন পূর্ব সময় পর্যন্ত এই বিধিমালার আলোকে যে বিধিবিধানগুলো দেওয়া হয়েছে 8 এবং 12 সেন্টিমিটার, 8 বাই 12 সেন্টিমিটার হতে হবে। প্রথম যে শর্তটি ছিল সেটি কভার করলে হবে, পরের যে বিষয়গুলো ছিল সেগুলো আর প্রয়োজন হবে না। এটা হচ্ছে সর্বশেষ সংশোধনী এই বিধিমালা। এর বাইরে তাহলে আমাদের মানে এটা হচ্ছে সামগ্রিক একটা ফেল হয়ে দাঁড়াবে সবার জন্য, তাহলে আমরা কিন্তু ফেল করব। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্গকে সমভাবে কাজ করতে হবে, যার যেটা দায়িত্ব সে দায়িত্ব কিন্তু পালন করতে হবে। আমি মোটামুটি আপনাদের বক্তব্য শুনলাম এবং যেটি মেসেজটি দেওয়া সেটা আমরা শুনেছি। এই পর্যায়ে আমি আমাদের ক্যাম্প কমান্ডার আছেন এখানে, 8 এবং 12 সেন্টিমিটার, 8 বাই 12 সেন্টিমিটার হতে হবে। প্রথম যে শর্তটি ছিল সেটি কভার করলে হবে, পরের যে সবাই যেহেতু স্মার্টফোন ব্যবহার করেন, আপনারা যদি একটু টাইপ করেন, গুগলে গিয়ে টাইপ করলে কিন্তু এই বিধিমালাটা আপনারা পেতে পারবেন এবং সে মোতাবেক আপনারা ব্যবস্থা করবেন। এবং এই বিধিমালার কোনো বিধি যদি লঙ্ঘিত হয় সেক্ষেত্রে 2 ধরনের শাস্তির বিধান আছে। সে শাস্তিটা হচ্ছে, একটি হচ্ছে যিনি এই কাজে জড়িত সেই ব্যক্তিকে, অথবা যে রাজনৈতিক দল এখানে জড়িত সেই রাজনৈতিক দলকে। ঠিক আছে, ব্যক্তি হলে সেখানে 1.5 লক্ষ টাকা মতো জরিমানা অথবা 4 মাসের কারাদণ্ডের বিধান আছে। আর যদি দল হয় সেখানে 1 লক্ষ টাকা মতো জরিমানা করা হয়েছে। এই বিধিমালা যদি কেউ বিধি লঙ্ঘন করে, নির্বাচন পূর্ব সময় পর্যন্ত, নির্বাচন পূর্ব সময়ের আবার তারা এখানে একটা সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে। সেটি হচ্ছে যে নির্বাচনের গেজেট প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত বলা হয়েছে যে নির্বাচন পূর্ব সময়।
এই নির্বাচন পূর্ব সময় পর্যন্ত এই বিধিমালার আলোকে যে বিধিবিধানগুলো দেওয়া আছে আমাদের যারা বিষয়গুলো ছিল সেগুলো আর প্রয়োজন হবে না। এটা হচ্ছে সর্বশেষ সংশোধনী এই বিধিমালা। আর এর বাইরে আপনারা জানেন যে বিজেপি থেকে অলরেডি ডিসিশন নেওয়া হয়েছে, তারা 3টা ইউনিয়ন কভার করবেন ইনশাআল্লাহ। তারা হয়তো ইনিশিয়াল প্ল্যানিং করেছে, ফার্দার হয়তো ইউনো বা অন্যান্য যারা আছেন দায়িত্বরত সবাই মিলে কথা বলে একটা ফাইনাল ডিসিশন হবে, যেটা ইউনো এবং হচ্ছে বিজেপির যিনি আপনাদের দায়িত্বরত আছেন ওনারা দুজন মিলে কথা বলে একটা ফাইনাল ডিসিশন নেবেন যে কোন 3টা ইউনিয়ন তারা কভার করবেন। তো যে 3টা ইউনিয়ন বিজেপি কভার করবে অবশ্যই ওইটা আমাদের মেইন প্রায়োরিটিতে থাকবে না। এছাড়া বাকি যে 14টা ইউনিয়ন আছে সেটা আমরা আমাদের মেইন প্রায়োরিটিতে রাখবো। তো আমরা হচ্ছে শুরু থেকেই একটা ক্যালকুলেশন করে এবং থ্রেট অ্যাসেসমেন্ট করে পুরা 17টা ইউনিয়নকে 3টা গ্রুপে ভাগ করেছিলাম, যেটা আমাদের নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন 2 দিনই আমরা সেম ফ্রিকোয়েন্সিতে পুরা 17টা ইউনিয়নকে 3টা গ্রুপে ভাগ করে এট এ টাইম আমাদের 3টা এলাকাতেই 3টা আমাদের পেট্রোল থাকবে, ঠিক আছে, 24/7। এখন আমরা যেটা করছি, আমরা 6 ঘন্টা করে সেগমেন্ট ভাগ করে নিয়েছি, প্রতি 6 ঘন্টা আমাদের একটা করে পেট্রোল টিম আউট থাকছে এবং একটা পেট্রোল টিম এক একটা টাইমে এক একটা এরিয়া কভার করছে।